আসসালামু আলাইকুম দর্শক। গতকাল সারাদিন আসলে মনটা খুবই ব্যথিত ছিল, ক্ষুব্ধ ছিল। আজকেও একই রকম। আমি কথা বলার আগে আমি একটা ছবি দেখাই, একটা না দুইটা ছবি দেখাবো। আজকে সকালে খবরের কাগজ হাতে পেয়ে যেটি দেখছি, দেখেন, এই যে দেখেন ছবিটা। আর একটা ছবি ভাঁজের মধ্যে আছে, এটাও দেখেন, এই ছবিটাও দেখেন। এটা স্পষ্ট যে দেখেন, শিরোনামটা আমি বলি, বুঝতে পারবেন। এখানে বলা হচ্ছে যে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে এক পর্যায়ে ৩ ব্যক্তিকে অস্ত্র হাতে শহীদুল্লাহ হলের ভিতরের দিকে গুলি ছুটতে দেখা যায় গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়। আর একটা কোটা সংস্কার আন্দোলনকারীকে, এক শিক্ষার্থীকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করছেন ছাত্রলীগের কর্মীরা। ছাত্রদের মধ্যে সংঘাত হতে পারে যখন নাকি সমঝোতা বা সহাবস্থান ব্যাহত হয়, কিন্তু এই যে যারা অস্ত্র হেলমেট মাথায় দিয়ে আসছে, এই যে ৩ জন শিক্ষার্থীর কথা বলছি, এরা কারা? এরা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? আমার ধারণা অবশ্যই শিক্ষার্থী না। এগুলির ব্যাপারে কি অস্ত্র দেখে শনাক্ত করে এদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে? সিম্পল, সবাই বলবে না। এরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আজকে যে কারণে হামলা, ইস্যুটা কি রাজাকার, স্বঘোষিত রাজাকারের বলে তারা স্লোগান দিয়েছে, নিজেদেরকে রাজাকার হিসেবে তারা প্রতিপন্ন করেছে। সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ছাত্রলীগ যেমন বলেছে তারা শেষ দেখে ছাড়বে। তো এটা বাস্তবায়নের জন্য যারা হামলাটা চালালো, তাদের চেহারা, তাদের চলন বলন কি মুক্তিযুদ্ধের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ? দর্শক, খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলি দেখবেন এগুলি হলো চেহারায় মাস্তান প্রকৃতির, বডি ল্যাঙ্গুয়েজ মাস্তান প্রকৃতির, শরীর থলথলে, এদের পায়ে কেটস, জিন্স প্যান্ট, টি শার্ট, মাথায় হেলমেট, হাতে লাঠিসোঁটা অথবা এই অস্ত্র। এই সব চেহারা অবয়ব নিয়ে কি 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা লড়াই করেছিল? এরা কি তাদের উত্তরসূরি? নাকি যারা মার খেলো, যে নিরীহ মধ্যবিত্ত নিম্নবিত্ত সন্তানগুলো, ছোট ছোট বাচ্চাগুলো নির্মমভাবে, আমি তো একটা মেয়ের চেহারা এখনো আমি ভুলতে পারছি না, মানে মাথা নিচু করে আছে, সমস্ত মুখ রক্তাক্ত। এ কি বহিরাগত? এ কি রাজাকার, রাজাকারের উত্তরসূরি? আর যারা ওই যে চকচকে মাথায় হেলমেট, নাদুস নদুস শরীর নিয়ে চড়াও হলো, তারা মুক্তিযোদ্ধা আর এরা রাজাকার? এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। রাজাকার বলে স্লোগান দিয়ে, এই অপবাদ দিয়ে যারা আজকে চড়াও হলো কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে, আমি শুধু চেহারাগুলি দেখছিলাম, দুই পক্ষের চেহারা। তা আমি মনে তো করি যে মুক্তিযুদ্ধের চেহারাগুলি ওই নিরীহ প্রকৃতি যারা মার খাচ্ছে, কেননা 71-এর রণাঙ্গনে তাদের সাথে এদের মিল আছে। কিন্তু এই যারা হামলাকারী, যাদের হাতে লাঠি সোঁটা, যেই মাস্তান প্রকৃতির, এদের চেহারা তো সেই NSF এর চেহারার সাথে মেলে, এদের চেহারা তো মুক্তিযুদ্ধের সাথে মেলে না। এরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য এই নিরীহ শিক্ষার্থীদেরকে এইভাবে পেটালো। বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, চট্টগ্রামে, রাজশাহীতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ভয়ঙ্কর অবস্থা। আমি নিজেও ব্যথিত, লজ্জিত যে এই বিশ্ববিদ্যালয়ে আমি প্রাক্তন ছাত্র, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, কোনোদিনও বহিরাগতরা এসে মানে মারধর করেছে এরকম ঘটনা ঘটেনি। হ্যাঁ, তারা প্রবেশ করার চেষ্টা করেছে, কিন্তু সাথে সাথে ছাত্ররা একত্রিত হয়েছে। আজকে বিশ্ববিদ্যালয়ের ভেতরের অবস্থিত একটা ছাত্রদের একটা অংশ, যারা বিভিন্ন পদ পদবি নিয়ে অছাত্র হয়ে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা ইনভাইট করে নিয়ে এসে আজকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিরীহ শিক্ষার্থীদেরকে পেটালো। ইস্যু কি? রাজাকার ইস্যু। এই ইস্যুতে কি তারা আন্দোলন করছে এতদিন, নাকি কোটা সংস্কার নিয়ে? ওই স্লোগানটাই বড় হলো, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। পরে
পরের যে অন্য স্লোগানগুলি মনে নেই, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই স্লোগানগুলি সামনে আসছে না কেন? ওই স্লোগানটা আসছে, অংশ বিশেষ আসছে, কারণ ওইটা আসলে এই মুহূর্তে কোটা সংস্কার আন্দোলনটাকে ভিন্ন পথে ধাবিত করা যায়। এগুলি সবই বোঝে, কেউ বোঝে না তা না। এইভাবে দানবীয় মুক্তিযুদ্ধের চেতনাধারীরা কি এইভাবে দানবীয় হামলা চালাতে পারে নিরীহদের উপর? প্রকাশ্যে একই রকম অস্ত্রশস্ত্র নিয়ে যদি বিপক্ষের শক্তিরা মাঠে নামতো, আজকে রাত পার হতো, রাতের মধ্যেই তো তারা গ্রেপ্তার হতো। তাহলে এক পক্ষে থাকবে নিরস্ত্র, আর এক পক্ষ থাকবে দেশি অস্ত্র শস্ত্র, পিস্তল, রাইফেল, বন্দুক এবং লাঠিসোঁটা, কিরিচ, বল্লম, মাথায় হেলমেট। এটাই জায়েজ। এরাই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করছে। এটাই মেনে নিতে হবে। কষ্ট দর্শক এখানেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।